কলকাতা শহরের নিউ টাউনের মতো জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখল করে কলোনি বানিয়ে নিয়েছে। রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কলোনি বানিয়েছে নিউ টাউনের, ইকো পার্কের আশেপাশে চারিদিকে। ভাবুন তো, আমরা যারা মধ্যবিত্ত ভারতীয়, ওই নিউ টাউনের মতো জায়গায় 2 কাঠা জায়গা কিনে বাড়ি করা স্বপ্ন। 2 কাঠা জায়গা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ ওই নিউ টাউনের মতো জায়গায় কিনতে পারবো না, কিন্তু সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখল করে নিয়েছে, একটা করে কলোনি করে নিয়েছে। আর আপনারা চুপ আছেন। জানেন তো, আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের না কুকুরদের থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, কুকুরদের থেকে শিক্ষা নেওয়া উচিত। কেন বললাম জানেন? দেখবেন আপনার আমার প্রত্যেকেরই গ্রামে পাড়ায় 8টা 10টা কুকুর থাকে, দেশি কুকুর, নেড়ি কুকুর। তারা দেখবেন তারা নিজেদের মধ্যে সারা বছর মারামারি করছে একটা পাড়ার মধ্যে 10টা কুকুর থাকলে। কিন্তু দেখুন, সেই পাড়ায় যদি বাইরে থেকে কোনো কুকুর ঢুকতে যায়, তখন সেই পাড়ার 10টা কুকুর যারা নিজেদের মধ্যে মারামারি করে, তারা একত্রিত হয়ে বাইরের কুকুরটার বিরুদ্ধে লড়াই করে, যে বাইরের কুকুরগুলোকে তাদের পাড়ায় আর ঢুকতে দেয় না। কারণ কুকুররা জানে যে বাইরের কুকুররা যদি তাদের এলাকায় ঢুকে পড়ে, তাদের খাবারে ভাগ বসাবে, তাদের বাসস্থানে ভাগ বসাবে। আর আমরা মানুষ এত সচেতন হয়েও এইটুকু বুদ্ধি আমাদের নেই যে বাইরে থেকে, বাইরের দেশ থেকে লোক এসে আমাদের রাজ্যে, আমাদের দেশ দখল করে নিচ্ছে, আমাদের খাবারে হাত দিচ্ছে, আমাদের বাসস্থানের জায়গা নিয়ে নিচ্ছে, আমাদের কর্মসংস্থানের ঘাটতি করে দিচ্ছে। এইটুকু শিক্ষাও আমাদের বাঙালিদের এখনো হয়নি। আর কতদিন রাজনীতি করবেন? সব শেষ হয়ে গেলে ভাবুন। আর একটা দৃশ্য দেখুন, বুক শুকিয়ে যাবে। দেখুন, আধার কার্ড, হাজার হাজার আধার কার্ড পড়ে আছে জলাশয়ের ধারে। দেখবেন আধার কার্ড গুলো, দেখবেন, দেখুন ভিডিও। এই আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি? হ্যাঁ, এগুলো সব উদ্ধার হলো এখানে, এই বিল থেকে। বিল থেকে। কি কি নাম লেখা আছে? এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ, তারপরে আপনার এটা আছে জাকির শেখ, তারপরে দেখেছেন ভিডিও? এই আধার কার্ড গুলো পড়ে কাদের? নামগুলো পড়লেন, শুনেছেন কি নাম? সব ডুপ্লিকেট ভাবে আধার কার্ড বানিয়েছিল। যেই শুনেছে এসআইআর এ আধার কার্ডটা বিশেষ প্রযোজ্য নয়, সব আধার কার্ড গুলো ফেলে যে যার পালানো শুরু করেছে। ভাবুন, কেন বিরোধীরা ওই আধার কার্ডকে এসআইআর এ যুক্ত করার চেষ্টা করছিল, সুপ্রিম কোর্টে কেস কেন করেছিল? এবার বুঝতে পারছেন বিরোধীদের চক্রান্ত, আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের চক্রান্ত। ওই সমস্ত ডুপ্লিকেট ভাবে আধার কার্ড বানিয়ে দেওয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম তুলবে বলে। ভাবতে পারেন, আজকে দেশ সত্যি বিপদে আছে। আজকে যদি আমরা এখনো সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের দেশ আর আমাদের দেশ থাকবে না। আজকে যুগ যুগ ধরে সাক্ষী আছে, ইতিহাসের বিভিন্ন ইউরোপের দেশগুলো সাক্ষী আছে, যেখানেই অনুপ্রবেশকারীকে ঠাঁই দেয়া হয়েছে, তারা একের পর এক জনবিন্যাস ঘটিয়ে ঘটিয়ে সেখানেই তারা অত্যাচার, লুণ্ঠন শুরু করেছে। পশ্চিমবঙ্গবাসীকে আমরা এটা চাই? আরে ভাই, আমরা ভারতবাসী। আমাদের ভারতে হিন্দু, মুসলিম, জৈন যারাই থাকুক, তাদের জন্য ভারতবর্ষ। কেন বহিরাগতরা আমাদের ভারতবর্ষে এসে থাকবে? কেন আমাদের বহিরাগতরা ভারতবর্ষে ভোটদান করবে? এইটুখানি সচেতন আমাদের মধ্যে নেই। আমরা এখনো সেই পাগলের মতো প্রলাপ করে যাচ্ছি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা সেই সমস্ত অনুপ্রবেশকারীকে আমাদের দেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এতটাও বোকা আমরা, আমাদের বাঙালি জাতি আমরা এতটাই বোকা হয়ে গেছি যে ভালো মন্দটা আমাদের চোখের সামনে থেকে সরছে না। হ্যাঁ, যে কলকাতায় আমরা আমরা ভাবুন তো, যারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্তর গ্রামে থাকেন, হ্যাঁ, বৈধ মানুষ গ্রামে প্রত্যন্তর, না ভালো রাস্তাঘাট, না ভালো যোগাযোগ ব্যবস্থা আছে, গ্রামে পড়ে আছেন। আর বাইরে থেকে লোক এসে কলকাতা শহরের মতো জায়গায় একটার পর একটা জায়গা বেদখল করে কলোনি করে নিচ্ছে। ভাবুন, আমরা বৈধ ভারতীয় গ্রামে গঞ্জে পড়ে আছি, আর ওরা এসে নিউ টাউন শহরের বিভিন্ন নামি দামি জায়গা দখল করে বসবাস করছে। ওরা সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছে। ভাবুন, এরপরেও যদি শিক্ষা না হয়, এরপরেও যদি বাঙালি আমরা সচেতন না হই, তাহলে আমাদের বাঙালি জাতির ধ্বংস কেউ রক্ষা করতে পারবে না। আমাদের বাঙালিকে অন্য রাজ্যে পরিযায়ী হতে কেউ রক্ষা করতে পারবে না। সচেতন, সময় থাকতে সচেতন নন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।